গুড মর্নিং। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমি সকাল সকাল চলে এসেছি ছাদে আমার গাছপালাগুলো কেমন আছে তাদের খবর নিতে। দেখছি জল পেয়ে আমার গাছপালাগুলো আরও সতেজ হয়ে গেছে। তারপর ছাদে একটু হাঁটাহাঁটি করে আমি চলে এলাম সোজা আমার রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু নুডলস বানিয়ে দেবো আরজুকে আর আরজুর বাবাইকে। আমি ওসব নুডলস খাবো না। আমি আজকে সকালবেলা একটু ভাত খাবো। অনেক দিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তাই ভাবছি আজকে রসুন কালো জিরে দিয়ে বাটা করব আর একটু ডিম সিদ্ধ করে সকালে ভাত খেয়ে নেব। এখানে তোমরা দেখতেই পেলে সবার আগে আমি আদা রসুনটাকে কুচিয়ে নিয়েছিলাম। তারপর এই যে ক্যাপসিকাম 3 রকমের আছে, এগুলোকে একটু কুচিয়ে নিলাম। একটু পেঁয়াজ কুচি করছি। আজকে বুধবার, আর্যর আজকে অ্যালেন থাকে না, সেই জন্য ভাবলাম এটা আজকে আর্যকে বানিয়ে খাওয়াই। রান্না করতে আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন থেকেই অল্প অল্প করে রান্না করতে পারতাম। আর আমার মা কাকিমারাও রান্না করতে গেলে বারণ করতো না, বলতো ঠিক আছে সাবধানে কর, দেখিস হাত টাত পুড়িয়ে ফেলিস না যেন। সেই জন্যে ছোটো থেকেই আমরা 3 বোনই রান্না করতে পারি। এমনকি আমার যে কাকাতো বোন আছে টিনা, ও খুব ভালো রান্না করতে পারে। তারপর আমার পিসের মেয়েরাও খুব ভালো রান্না করতে পারে। তো আমরা বোনেরা কিন্তু খুব কাজের, জানো তো। নিজেদের প্রশংসা নিজেরাই করছি। এক এক করে তোমরা দেখতেই পেলে রসুন আর আদাটা আমি সবার আগে তেলে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মাশরুম দিয়ে দিয়েছিলাম। মাশরুমটা দিয়ে আজকে আর্যকে চাউমিন বানিয়ে দেব। এর মধ্যে ক্যাপসিকামগুলোও দিয়েছি আর একখানা দিয়েছিলাম ডিম। তার মধ্যে একটু নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই চাউমিনটা খেতে ভীষণ টেস্ট হয়, জানো তো। তোমরা বাড়িতে কিভাবে চাউমিন বানাও সেটাও আমার সাথে শেয়ার করো। আমি তাহলে তোমাদের রান্নাগুলো আমার কিচেনে বানাবো আর আমরা সবাই মিলে খাবো। রুমেলা নামে আমার এক ফলোয়ার বলেছে, দিদি তুমি আমার নামটাও তোমার ভিডিওতে নিও। এই তো রুমেলা, আজ আমি তোমার নামটাও আমার ভিডিওতে নিলাম। এভাবে তোমরা যখন আমাকে রিকোয়েস্ট করো তোমাদের নামগুলো আমার ভিডিওতে নেওয়ার জন্যে, জানো তো আমার খুব আনন্দ হয়। সমস্ত জিনিসগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবারে আমি চাউমিনটাকে আগের থেকেই একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর একটু তেলও মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে। ব্যাস আর কি, নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। তোমরা 2-3 জন আমাকে এটাও জিজ্ঞেস করেছো যে দিদি তুমি ভিডিও কিভাবে এডিট করো। আমি ভিডিও এডিট করি ইনশট থেকে গো। ইনশট থেকে ভিডিও এডিট করতে আমার খুব সহজ মনে হয়, সেই জন্য এই অ্যাপটা থেকেই আমি ভিডিওগুলো এডিট করি। আমাদের আজকের ব্রেকফাস্ট নুডলস হয়ে গেল। তোমরা আজকে কী দিয়ে ব্রেকফাস্ট করলে আমাকে জানিও। সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো দিন। টাটা।